হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 7ই সেপ্টেম্বর শনিবার পালিত হচ্ছে গণেশ চতুর্থী। আর যে সকল ভক্তরা এই গণেশ চতুর্থীর পুজোর উপবাস অর্থাৎ পুজোটি করবেন, তারা অবশ্যই মনে রাখবেন এই গণেশ চতুর্থীর দিন ভুল করেও খাওয়া উচিত নয় এই কয়েকটি খাবার, নইলে আপনার পরিবারে অশান্তি নেমে আসবে। এর ফলে আপনার পরিবারে কোনোদিনও আর্থিক উন্নতি ঘটবে না। অবশ্যই জানবেন এই গণেশ চতুর্থী অর্থাৎ 7ই সেপ্টেম্বর শনিবার কোন খাবারটি খাওয়া মোটেও শুভ নয়। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণরূপে শ্রবণ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় প্রভু গণেশজির জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। যে কোনো শুভ কাজ করার শুরুর আগে গণেশ পুজো করা হয়ে থাকে। গণেশ পুজো থেকে আসলে দুর্গা পুজোর শুরু হয়ে যায় বলে মনে করা হয়। এবার শুক্রবার এবং শনিবার দুদিন মিলিয়ে গণেশ চতুর্থী থাকছে। অবশ্যই মনে রাখবেন শুক্রবার এবং শনিবার ভুল করেও খাবেন না এই কয়েকটি জিনিস। গণেশকে সিদ্ধিদাতা বলে বিবেচনা করা হয়, কারণ তিনি সব কাজে সাফল্য প্রদান করে থাকেন। গণেশকে সমৃদ্ধি, বুদ্ধিমত্তা এবং সৌভাগ্যের দেবতা হিসেবে বিবেচনা করা হয়। যে কোনো কাজ শুরু আগে গণেশ পুজো করা হয় এবং নেওয়া হয় সিদ্ধিদাতার আশীর্বাদ। কিন্তু এই গণেশ পুজোর সময় যদি এই খাবারটি খেয়ে ফেলেন, তাহলে সিদ্ধিদাতার আশীর্বাদ আপনারা কোনো মতেই পাবেন না। অবশ্যই সতর্ক থাকবেন। যে কোনো পুজোর শুরুতেই গণেশের আরাধনা করা হয়, তারপর শুরু করা হয় পুজো। পুজোর শুভ সময় অর্থাৎ শুভ মুহূর্ত। বিশুদ্ধ সিদ্ধার্থ পঞ্জিকা মতে গণেশ চতুর্থীর নিগ্রহন্ত সময় 21শে ভাদ্র শুক্রবার 6 সেপ্টেম্বর দুপুর 3:03 গণেশ চতুর্থী শুরু হবে। আর গণেশ চতুর্থীর তিথি শেষ হবে 22শে ভাদ্র শনিবার 7ই সেপ্টেম্বর বিকেল 5:38 পর্যন্ত শ্রী শ্রী গণেশ চতুর্থীর পুজোর শুভ সময়। তাই শুক্রবার এবং শনিবার পুজোর শুভ সময় রয়েছে। চতুর্থী তিথি পড়বে 20 ভাদ্র শুক্রবার 6 সেপ্টেম্বর বেলা 12:16 থেকে। আর চতুর্থ তিথি শেষ হবে 21শে ভাদ্র শনিবার 7ই সেপ্টেম্বর 2:12 এই চতুর্থী তিথিটি শেষ হবে। আর এই সময় ভুলেও খাবেন না এই কয়েকটি জিনিস। গণেশ চতুর্থীর দিনে কোন কোন খাবার খাওয়া মোটেও শুভ নয় অবশ্যই জেনে নেবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণরূপে শ্রবণ করবেন। সকল হিন্দু ধর্মাবলম্বীরা গণেশ চতুর্থী পালন করে থাকেন, যাকে ভগবান গণেশের জন্মদিন বলা হয়। হিন্দু দেবতাকে সম্মান জানাতে এবং একটি সমৃদ্ধি ও ঝামেলাযুক্ত জীবনযাপনের জন্য তার আশীর্বাদ প্রার্থনা করার জন্য অত্যন্ত উৎসাহ এবং ভক্তি সহকারে এই দিনটিকে পালন করে থাকেন সকল ভক্তরা। গণেশ চতুর্থী থেকে অনন্ত চতুর্থী পর্যন্ত গণেশের পুজোকে শ্রেষ্ঠ পুজো বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে গণেশের পুজোর চেয়ে আর কোনো শুভ কাজ হয় না। জীবনের সমস্ত সংকট থেকে মুক্ত পেতে ও ঘরে সুখ সমৃদ্ধি ফেরাতে গণেশের বন্দনা করে থাকেন ভক্তরা। এই সময় বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে আপনাকে। তা নিয়ম যদি মেনে চলতে পারেন, তাহলে ঘরে সুখ সমৃদ্ধি ফেরত হবে, জীবনে কখনো কোনো ঝামেলা হবে না। আর অবশ্যই মনে রাখবেন এই গণেশ চতুর্থীর দিন ভুল করেও এই কয়েকটি খাবার আপনারা মুখে তুলবেন না, নইলে পরিবারের সাংসারিক কলহ, দুর্ভিক্ষ, সম্পদানি এইসব দেখা দিতে পারে। অবশ্যই মনে রাখবেন, যদি আপনারা গণেশের আশীর্বাদ পেতে চান বা সব কাজে সাফল্য পেতে গণেশের পুজোয় অভিষেক করা বাধ্যতামূলক। অভিষেক করার পর অবশ্যই গণপতির অর্থব শিষ্য পাঠ করা উচিত। গণেশ চতুর্থীর দিন গণেশ যন্ত্র স্থাপন করা অত্যন্ত শুভ, আর তাতে বিশেষ ফল পাওয়া যায়। গণেশ যন্ত্রকে অত্যন্ত বিস্ময়কর যন্ত্র বলে মনে করা হয়। এই যন্ত্র ঠাকুর ঘরে স্থাপন করা হলে আর কখনো নেগেটিভ শক্তি আপনার গৃহে প্রবেশ করতে পারবে না। গণেশ চতুর্থীর দিন হাতিকে যদি সবুজ ও তাজা ঘাস পাতা খাওয়াতে পারেন, তাহলে খুবই শুভ ফল পেতে পারেন। এই ক্রিয়াকলাপটি করলে জীবনে সব সংকট দূর হয়ে যেতে পারে। আর্থিক সমস্যা দেখা দিলে গণেশ চতুর্থীর দিন অভিষেক করানোর পর খাঁটি ঘি ও গুড় নিবেদন করতে পারেন। এরপর সেই নিবেদন করা খাবার গরুকে খাওয়াতে পারে। এই ক্রিয়াকলাপটি করলে আর্থিক সব সমস্যায় কেটে যেতে পারে। উল্টে ধেয়ে
আসতে পারে অর্থের বন্যা। অবশ্যই আপনারা এই গণেশ চতুর্থীর দিন এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন। যদি সব ইচ্ছে পূরণ করতে চান তাহলে গণেশ চতুর্থীর দিন গণেশের মন্দিরে সিদ্ধিদাতাকে গুড় ও দুবড়া দিয়ে তৈরি 21টি গুলি নিবেদন করতে পারেন। গণেশকে তুষ্ট করতে সুস্বাদু খাবার নিবেদন করতে পারেন। দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হলে চতুর্থীর দিন উপবাস পালন করে মালপোয়া নিবেদন করতে পারে। যদি বারবার বিবাহে বাধা আসে তাহলে এই ক্রিয়াকলাপটি অবশ্যই পালন করতে পারেন আপনারা। এছাড়াও গণেশ চতুর্থীর দিন হলুদ রঙের মিষ্টি নিবেদন করতে পারেন। প্রতি বুধবার গণপতিকে হলুদ রঙের খাবার নিবেদন করতে পারেন এবং গণেশ চতুর্থী অর্থাৎ শুক্রবার বা শনিবার যেদিনই আপনারা পুজো অর্চনা করুন না কেন অবশ্যই গণপতিকে হলুদ রঙের খাবার অবশ্যই নিবেদন করবেন। হিন্দু ধর্মের গণেশের চতুর্থীর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রায় প্রত্যেক বছর আরম্ভের সঙ্গে সকল পালন করে থাকেন এই বিশেষ দিনটিকে। বলা হয় গণেশের পুজো করলে আপনার জীবনে সাফল্যতা লেগেই থাকবে। গণপতি হলেন জ্ঞান, প্রজ্ঞা এবং সৌভাগ্যের দেবতা। আমরা যদি সৌভাগ্যের দেবতা বলি তাহলে এই গণেশজিকে আমরা সৌভাগ্যের দেবতা বলে থাকি। আর এই সৌভাগ্যের দেবতাকে যদি বিশেষ করে এই দিনটিতে পুজো অর্চনা, ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে নিয়ম মেনে পুজো করতে পারেন তাহলে অনেক উন্নতি হতে পারে আপনার জীবনে। কিন্তু যদি আপনারা এই বিশেষ সৌভাগ্য দেবতার পুজোর দিনে এই খাবারটি মুখে তুলে ধরেন তাহলে অবশ্যই আপনার ক্ষতি কেউ আটকাতে পারবে না। অবশ্যই আপনার অমঙ্গল নেমে আসবে আপনার জীবনে। তা অবশ্যই জেনে নেবেন যে এই গণেশ চতুর্থীর দিন কোন খাবারটি খাওয়া মোটেও শুভ নয়। গণেশজি যার বাড়িতে থাকে তার বাড়িতে সর্বদা সুখ শান্তি বিরাজ করে। আপনি যদি জীবনের প্রতিটি কাজে সফলতা অর্জন করতে চান এবং পরিবারের অশান্তি থেকে মুক্ত পেতে চান তাহলে ভুল করে এই কয়েকটি খাবার মোটেও মুখে তুলবেন না। এদিন অবশ্যই মনে রাখবেন গণেশ চতুর্থীর দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে প্রথমে ঠাকুরের আসন পরিষ্কার করে নতুন কাপড় পরতে হবে। অবশ্যই বাড়িঘর আপনাকে পরিষ্কার রাখতে হবে, এটি আপনার জন্য খুব শুভ হতে পারে। অবশ্যই আপনারা এই গণেশ পুজো করার সময় ঘরের প্রধান দরজা অবশ্যই খুলে রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত না পুজো সম্পন্ন হচ্ছে ততক্ষণ বাড়ির প্রধান দরজা খুলে রাখা উচিত। সম্ভব হলে বাড়ির সবকটি দরজা খুলে রাখতে হবে। যদি গণেশ পুজোর সারাটা দিন বাড়ির প্রধান দরজা খুলে রাখা যায় তাহলে আরও ভালো। তাহলে খুব সহজে গণেশের আশীর্বাদ আপনাদের পরিবারে বর্ষিত হবে। আর যে খাবারটি আপনারা ভুল করেও ছোবেন না সেটি হচ্ছে এই দিনে কোনো ধরনের মাছ, মাংস, ডিম, কোনো ধরনের আমিষ খাবার মোটেও খাওয়া শুভ নয়। পারলে তালিকা থেকে বাদ দিবেন পেঁয়াজ, রসুনের ব্যবহার। শাস্ত্রমতে বাড়িতে কোনো পুজো অথবা ব্রত পালন করা হলে সেই সময়টা সাত্ত্বিক খাবার গ্রহণের বিধান রয়েছে শাস্ত্রে। তা অবশ্যই আপনারা এই গণেশ চতুর্থীর দিন অবশ্যই এই আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না। যেমনটা ধরুন রসুন, পেঁয়াজ, মাছ, মাংস, অ্যালকোহল এই সব জিনিস মোটেও ছুবেন না। এবং এই ছাড়াও যেগুলো রয়েছে সেগুলো রয়েছে করলা বা কোনো ধরনের নিম বা তিতে জিনিস খাওয়া অশুভ বলে মনে করা হয়। তাই বাড়িতে গণেশ পুজো করলে বা না করলেও এই পুজোর দিন অবশ্যই এড়িয়ে চলুন আমিষ জাতীয় খাবার। এই দিন তামসিক খাবার একবারেই গ্রহণ করা যাবে না। কোনোভাবেই গণেশ পুজোর দিন করা যাবে না মদ্যপান। এই বিষয়টি গণেশের খুবই অপছন্দ, তাই এই দিন ভুল করেও মদ্যপান গ্রহণ করবেন না। যারা বাড়িতে পুজো করছেন না তারাও যদি এই দিন মদ্যপান ত্যাগ করতে পারেন তাহলে উপকার পাবেন, নয়তো বঞ্চিত হতে পারেন গণেশের কৃপা দৃষ্টি থেকে। এই দিনে যে ভক্ত পূর্ণ ভক্তি সহকারে গণেশের আরাধনা করেন তার সমস্ত ইচ্ছে পূরণ করে। গণেশকে মোদক, দুবড়া, সিঁদুর নিবেদন করুন। তবে গণেশের পুজোয় এমন জিনিস আছে যা দেওয়া মোটেও শুভ নয়। এতে গণপতি রুষ্ট হয়, ফলে পুজোর ফল আপনাদের মেলে না। অবশ্যই বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে এই গণেশ পুজোর দিনটি, যার ফলে আপনারা যদি পুজো অর্চনা করেন তাহলে এই জিনিসটি যদি গণেশজিকে নিবেদন করেন তাহলে পুজোর কোনো ফলাফল পাবেন না। প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে তুলসী পাতা। শাস্ত্র অনুসারে গণেশের পুজোয় তুলসী পাতা ব্যবহার করা উচিত নয়, কারণ গণেশ তুলসীকে অভিশাপ দিয়েছিলেন তার পুজোয়, তাই তুলসী দেওয়া যায় না। গণেশকে তুলসী অর্পণ করলে তিনি রুষ্ট হতে পারেন। ভাঙা ধান।
ভাঙা অক্ষত বা ধান গণেশের পুজোয় ব্যবহার করা উচিত নয়, কারণ ভাঙা অক্ষত ব্যবহার করলে গণেশ রেগে যেতে পারেন। সেই জন্য সবসময় এমন ধান ব্যবহার করুন যা ভাঙা না থাকে। এই বিষয়টি আপনারা মনে রাখবেন, যাতে পুজোয় চাল ব্যবহার করা হয় সেই চালটি যাতে কোনো ধরনের ভাঙা বা অক্ষত না থেকে থাকে। তাহলে অবশ্যই আপনারা এই বিষয়টি লক্ষ্যতে রাখবেন। টগর ফুল, গণেশকে টগর ফুল নিবেদন করা উচিত নয়। ভোলেনাথের টগর ফুল পছন্দ করেন না, যে কারণে গণেশকেও টগর ফুল আপনাদের দেওয়া উচিত নয়। সেই সঙ্গে সাদা রঙের ফুল দেওয়া যায় না। গণেশকে গাঁদা ফুল বা লাল রঙের ফুল আপনারা এই গণেশ চতুর্থীর দিন দিতে পারেন। অবশ্যই যে সকল ভক্তরা গণেশ চতুর্থী উপবাস করবেন তারা অবশ্যই কোনো রকমের সাদা কাপড় পরে এই পুজোতে উপস্থিত হবেন না। শুকনো ফুল বা মালা, শাস্ত্র অনুসারে শুকনো ফল কখনোই গণেশের পুজোয় ব্যবহার করা উচিত নয়, কারণ এতে ঘরে দরিদ্রতা আসে। এর পাশাপাশি পুজোর স্থান শুকিয়ে যাওয়া ফুল রাখলে বাস্তু দোষের সৃষ্টি হয়। তা অবশ্যই সতর্ক থাকবেন এই গণেশ চতুর্থীর দিন। আর ভুলেও এই কয়েকটি খাবার খাবেন না যেগুলো বললাম, যে আমিষ, কোনো ধরনের মাছ, মাংস, রসুন, পেঁয়াজ, ডিম, করলা, তেতো জিনিস এই গণেশ চতুর্থীর দিন কোনো মতে খাওয়া শুভ নয়। তো অবশ্যই এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রী গণেশজির জয় লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনার আত্মীয়, ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।